ব্যাপার? ওরা নিচে বসে খাবার খাচ্ছে কেন? তুমি ওদের জন্য আমার গায়ে হাত তুললে? চুপ, একদম চুপ। ওরা কেন নিচে বসে খাবার খাবে? হ্যাঁ, তোমাকে আমি কতবার বলেছি যে ওদেরকে দিয়ে বাড়ির কোনো কাজ করাবে না, ওদেরকে কখনো অবহেলা করবে না, তারপর ওরা নিচে বসে কেন খাবার খাচ্ছে? ওরা ওখানে বসে খাওয়ার যোগ্য, তাই ওদেরকে ওখানে বসে খেতে দিয়েছি। আমি একটা জিনিস বুঝলাম না, ও তোমার সৎ বোনের হাজবেন্ড, তোমার কেন ওকে কিছু বললে এতটা লাগে? ওর সামনে কথা বলো। কি সৎ বোন? হ্যাঁ, আমার কাছে সৎ আপন বলে কিছু নেই, বলতো বোনই। এই দুটো মানুষকে দিনের পর দিন অমানবিক নির্যাতন করেছো, অবহেলা করেছো, এমনকি আমাকেও মারার প্ল্যান করেছো, অপমান করেছো। আমি কিছুই বুঝতে পারবো না? আমি ওই দিন সবকিছু বুঝে গিয়েছিলাম যেদিন তোমার জ্বর এসেছিল। কি রে মা, ওরা জ্বর আসলো কেন? ঠান্ডা লেগেছে নাকি? কি হলো, কথা বলছিস না কেন দেখি? আরে তোর মাথায় কি হয়েছে? সত্যি করে বল, না হলে কিন্তু তুই আমার মরামুখ দেখবি। না মামা, এভাবে কথা বলো না। তুমি আর বাবা ছাড়া আমার কে আছে বলো তো? তাহলে সত্যি করে বল কি হয়েছে? মামা, তুমি জানো এই বাড়িতে কেউ তোমার ভালো চায় না। তুমি অফিসে যাওয়ার পর। কিন্তু ছোট ভাই, আমার খুব ভয় লাগছে, যদি কোনো ঝামেলা হয়ে যায়। আরে ভাবি, এখানে ঝামেলার কি আছে? বিষয়টা একেবারে নর্মাল। তুমি শুধু জুসের গ্লাসে করে বিষটা মিশিয়ে রাখবে, ভাইয়া অফিস থেকে এসে বলবে আমাকে এক গ্লাস পানি দাও, ক্লান্ত শরীর নিয়ে বসে থাকবে, শুধু জুসের গ্লাসটা ধরিয়ে দিবে, ভাইয়া খাবে, ক্লিয়ার। এত প্যারা নেওয়ার কি আছে? তারপর আমি বলছি, কথা অনুযায়ী সকল সম্পত্তির অর্ধেক মালিক আলামিন বাবাজি, আর অর্ধেক মালিক আমি আর আমার মেয়ে। সেদিনের পরে আমি সবকিছু বুঝতে পেরেছিলাম যে তোমরা কি কারণে কি করতে চাচ্ছ। দুলাভাই, আপনি তো সবকিছু জানতেন, তাহলে আমাকে কিছু বলেননি কেন? ভাই কামরুল, তোমার বোনকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, সেজন্য তাকে অনেক কথা শুনতে হয়েছিল। সে মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল আমার মেয়ে আর তার নানু বাড়ির সবার সাথে জানি হাজারো কষ্টের মাঝেও মিলেমিশে থাকি। তাই আমি শত কষ্ট আর নির্যাতনের কথা ভুলে গিয়েও শুধুমাত্র তার মায়ের স্মৃতির কথা চিন্তা করে আমি এখানে থেকে গেছি। আমি মনে করতাম একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয়নি। রক্ত মাংস করা মানুষ তো, তাই নির্যাতন আর সহ্য করতে পারিনি। ভেবেছিলাম আমি বাড়ি ছেড়ে চলে যাব, যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিন্তু সেদিন জানতে পারলাম যে এই বাড়ির সবাই তোমাকে মেরে ফেলতে চায়, মেরে তোমার সমস্ত সম্পত্তি নিজেরা নিয়ে নিতে চায়। এটা শোনার পরে আমি আর যেতে পারিনি। হ্যাঁ মামা, আমি আমার মাকে কোনোদিন দেখিনি, বাবার মুখে মায়ের কথা শুনেছি। তখন আমার মন খুব খারাপ হতো। তখন আমার বাবা বলতো, মন খারাপ করিস না মা, তোর বড় মামিকে তোর মায়ের মতো দেখবি, বড় মামি সব কথা মেনে চলবি, একদিন দেখবি তোর বড় মামি তোকে তোর মায়ের আদর দেবে। মায়ের আদর তো দূরের কথা, এইবারের কাজের লোকের থেকেও নিকৃষ্টভাবে ব্যবহার করেছে আমাদের সাথে। তবু এত কষ্টের পরে এই বাড়িতে কেন পড়াচ্ছি জানো মামা? কারণ এই বাড়িতে তুমি ছাড়া আমাদের আর কেউ ভালোবাসে না মামা। জানো আমি প্রতিটা মুহূর্তে তোমার ভিতরে আমার মাকে কল্পনা করতাম। আমি সবাইকে আমার নিজের করে নিয়েছিলাম। আমি ভাবতাম আজ আমার সাথে খারাপ ব্যবহার করছো, কাল হয়তো আমাকে নিজের বুকে টেনে নেবে, কিন্তু মামি আমি এটা ভুলেই গিয়েছিলাম।